পঞ্চগড়ের নতুন ভবন নির্মিত হলেও প্রশাসনিক জটিলতার প্রয়োজনীয় জনবলের অভাবে চালু হচ্ছে না ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতাল। এতে মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার কয়েক লাখ মানুষ। স্থানীয়রা বলছেন, এ জেলায় স্বাস্থ্যসেবা খাতে সবসময় বৈষম্যের শিকার হয়েছে। আর হাসপাতালের কার্যক্রম চালু করতে নিয়মিত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুরের প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড়ে ১০০ শয্যার সদর আধুনিক হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। প্রশাসনিক জটিলতা, আসবাবপত্রের অভাব, চিকিৎসক পদ সৃষ্টি সহ জনবল কাঠামো তৈরি না করায় চালু করা সম্ভব হচ্ছে না। ১০০ শয্যার হাসপাতালেই চিকিৎসক সংকট রয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন লোকজনরা বলছেন, চিকিৎসক সংকটে ঘন্টার পর ঘন্টা বহির্বিভাগে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। অনেককেই পাঠানো হচ্ছে রংপুর বা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমি গর্ভবতী, আমি সকাল ৯টায় আসছি, আসে শুনি ম্যাডাম নাকি 11:30টার পর বসবে। এখন 11:30 পার হয়ে গেছে, এখনো আসে নাই। ভর্তি হওয়ার পরে রাত্র তখন আনুমানিক 8টা বাজে। ওই দিন রাত্র গেছে, তারপরের দিন গেছে, তখনও ডাক্তাররা আইসা কোনো সিদ্ধান্ত নেয়নি। তাড়াতাড়ি ডাক্তার দেখাবো, ডাক্তার প্রায় 9টায় আসি, 10টা 11টা 12টা বাজে যাচ্ছে, আমি ডাক্তার দেখা পাইনি। ১০০ শয্যার হাসপাতালে ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকায় বাড়তি চাপ মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে সেবিকাদেরও। হসপিটালে এত রোগীর চাপ, আমরা রোগীকে সেবা দিতে নার্সরা হিমশিম খাচ্ছি। বহির্বিভাগে একজন চিকিৎসকই প্রতিদিন দেখছেন ৩ থেকে ৩৫০ রোগী। চিকিৎসকেরা বলছেন, বাড়তি রোগীর চাপ মোকাবেলায় আন্তরিকতার ঘাটতি নেই। প্রতিদিনে ৩০০ থেকে ৩৫০ রোগী হয় এবং এই সেবাটা আমি এখানে দিচ্ছি। আমি চেষ্টা করছি কোয়ালিটি সার্ভিস দেওয়া, যদিও এত বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া একটু কষ্টসাধ্য। রংপুর বা দিনাজপুর নেওয়ার পথেই অনেক রোগীর মৃত্যু হয়। বিনা চিকিৎসায় এমন অপমৃত্যু রোধে দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবি জানান এ আমদানি রপ্তানিকারক। ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়, যার অবকাঠামো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন প্রশাসনিক জটিলতা বলুন, আর ডাক্তার নিয়োগ বলুন, আর যন্ত্রপাতি কেনার অদক্ষতা বলুন, যে কোনো কারণেই হোক এই হাসপাতালটি চালু হচ্ছে না। সিভিল সার্জন বলছেন, ২৫০ শয্যার হাসপাতাল চালু করতে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হচ্ছে। ২৬০ থেকে ৩০০-র মতো আমাদের রোগী আমরা চিকিৎসা দিচ্ছি। সবাই বেড পায় না, আমাদেরকে ফ্লোরে রেখে বেড রোগীদেরকে চিকিৎসা দিতে হয়। আর ইন দ্য মিন টাইমে আমাদের হচ্ছে এই ২৫০ শয্যায় উন্নীত করার জন্য একটি নতুন বিল্ডিং অলরেডি আমরা এখানে হয়ে গেছে। আমরা প্রয়োজনীয় লোকবল পেলেই আমরা এই বিল্ডিংয়ে আমাদের যে চিকিৎসা সেবা আর কি সর্বজনীন চিকিৎসা সেবা যেগুলো আছে সেগুলো আমরা চালু করতে পারবো। সদর আধুনিক হাসপাতাল সহ জেলার অপর 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জনের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ৬৩ চিকিৎসক। এসএ টিভি নিউজ ডেস্ক।